শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে শ্রীরামকৃষ্ণদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের পূজা কল্পতরু উৎসবের দিনে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলে কিভাবে করলাম, তো সেই পূজাটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার জন্মস্থান কামারপুকুরে, তো আমি শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে কিছু একটু অবশ্যই জানি, তো আপনারা শুনুন। কল্পতরু উৎসব হলো একটি হিন্দু উৎসব। রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীবৃন্দ ও রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব পালন করে থাকেন। বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতে এই উৎসব পালিত হয়। 1886 সালে 1 জানুয়ারি এই উৎসব শুরু হয়েছিল। এই দিন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। এখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে ঠাকুরের বিশেষ উৎসব হিসাবে পালন করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব সমারোহে পালিত হয়। সারা দেশ থেকে রামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও পূজা দিতে আসেন এবং কামারপুকুর শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরেও বিশেষভাবে এই উৎসব পালিত হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে কল্পতরু হলেন স্বর্গের একটি বিশেষ বৃক্ষ, যার কাছে ভালো বা মন্দ যা চাওয়া হয় তাই মেলে। আক্ষরিক অর্থ অনুযায়ী কল্প কথার অর্থ ইচ্ছে ও তরু কথার অর্থ বৃক্ষ। 1 জানুয়ারি রামকৃষ্ণ পরমহংসদেব তার সকল ভক্তদের বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। শ্রীরামকৃষ্ণের বিশেষ পছন্দের মিষ্টি ছিল জিলাপি, কালোজাম, আর শ্রীরামকৃষ্ণের বিশেষ উদ্দেশ্যে বানানো হয় আজও পায়েস। তো শ্রীরামকৃষ্ণের মঠে কামারপুকুরে আপনারা যদি যান তাহলে দেখবেন ভাতের শেষকালে ঠিক পায়েস দেওয়া হয়। এত সুন্দর পায়েসটা খেতে হয়, মানে আমি ওখানকার মেয়ে আর আমার ওর জন্যই শ্রীরামকৃষ্ণের কীরকম প্রসাদ দেওয়া হয় আমি খুব ভালো করে জানি। খুব সুন্দর খেতে, ভগবানের উদ্দেশ্যে প্রসাদ মানে তার স্বাদই আলাদা। আর এরকম করে সুন্দর করে পঞ্চপ্রদীপ আমি সাজিয়ে নিলাম। তো আমার যেখান থেকে যে বন্ধুরা দেখছেন, আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর আমার যে বন্ধুরা রোজের দেখেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু হয়ে থাকার জন্য। আর আমার ভিডিওটি দেখতে দেখতে কিছু যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর চাল দিয়ে ফুল দিয়ে প্রদীপকে সাজিয়ে নিতে হয়। আর আমি সকালে নিত্য পূজা করে নিয়েছিলাম, তারপরে শ্রীরামকৃষ্ণদেবের পূজায় বসে গেলাম। চাল ফুল দিয়ে প্রদীপকে সাজিয়ে আর ধূপের থালাটাকেও এরকম করে সাজিয়ে নিতে হয়। আমি এরকমভাবেই প্রত্যেক দিন নিত্য পূজা তো একইভাবে পূজা করি, আর যে কোনো পূজাতে একইভাবে এই নিয়ম মতেই পূজা করি। এবার ধূপ সুন্দর করে আমি জ্বালিয়ে নিলাম। আমি আসন প্রস্তুত করে শ্রীরামকৃষ্ণদেবকে বসিয়ে দিয়েছি, আপনারা তো দেখলেন। এরপরে নিজেকে আচমন করে নেওয়ার জন্য হাতে একটু গঙ্গা জল নেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু এই বলে এরপরে আবার একটু হাতে গঙ্গা জল নিয়ে হাতকে শুদ্ধ করে ধুয়ে নিয়ে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত বিবা যাচ্ছারেত পুণ্ডরীকাক সং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি, নম সূচি, নম সূচি এই বলে নিজেকে সুন্দর করে আচমন করে নিলাম। এরপরে আমি যে ফুলগুলি সাজিয়েছি ওর মধ্যে একটু গঙ্গা জল দেব আর একটু চন্দন দেব, দিয়ে পুষ্পগুলিকে অভিষেক করে নেব। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হং ফট স্বাহা এই বলে পুষ্পাভিষেক করে নিতে হয়। পূজায় বসার আগে এই কাজগুলি প্রত্যেক দিন করতে হয়, তবেই ভগবানের চরণে এই পুষ্প আমরা নিবেদন করতে পারবো। এরপরে একটু প্রদীপ সুন্দর করে রামকৃষ্ণদেব, সারদা দেবী, বিবেকানন্দকে দেখিয়ে দিলাম।
ধূপ প্রদীপ সুন্দর করে প্রথমে একটু দেখিয়ে দিলাম। এরপর আমি একটা শুদ্ধ রুমালে একটু অগরু আর একটু গোলাপ জল দিয়ে, যেহেতু আমার এটি চিত্রপট, মুছিয়ে দিচ্ছি। হাত জোর করে গৃহে অভিনন্দন জানালাম। সুন্দর করে একটি রজনীগন্ধা ফুলের মালা দিলাম। যেহেতু আমার জন্মস্থান কামারপুকুরে, আমার জন্ম থেকে রামকৃষ্ণদেবের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে। আর অশ্বগন্ধা চন্দনের তিলক শ্রীরামকৃষ্ণর কপালে দিলাম আর স্বামী বিবেকানন্দের কপালে দিলাম। আর মাতা সারদা দেবীকে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম। আর সেই সিঁদুরটা নিয়ে আমার শাখায় একটু দিয়ে দিলাম। শাখা সিঁদুর যেন অক্ষয় হয়। এরপর শ্রীরামকৃষ্ণদেবের চরণে আমি একটি ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রীরাম কৃষ্ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে মাতা সারদা দেবী নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী বিবেকানন্দয় নমঃ। একটি তুলসী পত্র শ্রীরামকৃষ্ণর বক্ষে চন্দন সহযোগে আমি দিয়ে দিলাম। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম কৃষ্ণ। আর শ্রীরামকৃষ্ণর পছন্দের মিষ্টি পায়েস আমি সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করলাম। আর একটু ফুল দিলাম, ফুল সহযোগে ভগবানকে ভোগের থালা নিবেদন করলাম। আর ভোগের থালা বসাবার জন্য অল্প একটুখানি পুষ্প উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভোগের থালা বসিয়ে দিলাম। হে ভগবান, আমার যেটুকু সামর্থ্য ছিল তুমি সেটুকু গ্রহণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর যার গুরুমন্ত্র থাকবে এটা বললেও আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন। মানা হয় ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ, কলিতে সেই রামকৃষ্ণ। ওর জন্য শঙ্খকে একটু চন্দন সহযোগে, ফুল সহযোগে পূজা করে নিলাম, যেহেতু শঙ্খ দিয়েও ভগবানের আরতি আমি করব। এরপর হাতে ফুল, পুষ্প, দূর্বা, বিল্লপত্র সহযোগে শ্রীরামকৃষ্ণ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওং ঐং এষ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সর্বদেব দেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণয়তে নমঃ। এরপর বেলপাতা, পুষ্প, দূর্বা সহযোগে শ্রী সারদা দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে ত্রয় শীত প্রণমামি মুহুর্মুহ। এরপর শ্রী শ্রী বিবেকানন্দ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দায় সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় সা মিলে তাপতারিণী। এই বলে শ্রী শ্রী বিবেকানন্দ চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম।
এরপরে আমি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায়তে নমঃ। এই বলে সুন্দর করে আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিলাম। আর ভগবানকে এইটা বললাম যে আমার পূজায় যাই কিছু ভুল ত্রুটি হয়েছে নিজ গুণে ভগবান তুমি ক্ষমা করে দিও। আর আমার মনস্কামনা জানিয়ে ভগবানের চরণে আমি প্রণাম করলাম। তো আমার পূজা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার বাবার বাড়ি কামারপুকুরে, আমি এই কথাটা অনেকবার বললাম কারণ আমার বলতে খুব ভালো লাগছে যে আমার জন্মস্থানই কামারপুকুরে। তো আপনাদের যদি কিছু জানার ইচ্ছা থাকে, যদি কিছু বলার ইচ্ছা থাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমি আনবো। আর আমার যেই বন্ধুরা আমার প্রত্যেক দিন ব্লগটি দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি প্রত্যেক দিন দেখার জন্য। আর আমার পূজা দেখে বহু বন্ধু কমেন্ট করেন, এর পরের ব্লগে আমি সবাইকার কমেন্টের উত্তরগুলো আমি দেব। তো আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীরাম।